তাহলে এই ভালো মানুষগুলোকে যখন আমরা কবর দেই, তাদেরকে যখন আমরা কোনো কবরে রাখি, সে কবরটি পর্যন্ত ধন্য হয়। হ্যাঁ, এটি ঠিক আছে যে যারা ভক্ত মুরিদ, যারা সত্যিকার অর্থে তার প্রেমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রেমকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে, এমন ব্যক্তি আশেক হয়ে থাকাটা এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আশেক হওয়া যাবে বটে, কিন্তু আবেগী হওয়া যাবে না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের চেয়ে বড় আশেক কারা ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এত শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন যে 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের উপরে, আমরা সাধারণত কবর কাউকে দিলে পরে উপরে উটের পিঠের মতো, চুটির মতো আমরা সেটাকে সুন্দর করে সাজিয়ে দেই। সাহাবায়ে কেরাম এত শোকাহত হয়েছিলেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের উপরে মাটিটাকে যে সুন্দর করে দেবেন, সে মানসিকতাও তারা অর্জন করেননি, সে মানসিকতা সৃষ্টি হয়নি তাদের ভিতরে। এত শোক ছিল তাদের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইন্তেকাল সারা পৃথিবীর মানুষে, প্রতিটি মানুষ শোকাহত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেকরা পাগল পারা হয়ে গিয়েছিল। কিন্তু এরপরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে তারা কি বড় ধরনের কোনো গম্বুজ বানিয়েছে? অথবা সেটাকে কি সুন্দরভাবে এমনভাবে ফুল সজ্জা দিয়ে অথবা রকমারি ফুল দিয়ে উপরে শামিয়ানা দিয়ে সেটাকে সাজিয়েছে? আমরা দেখেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন, বলে আন্না ওমরা রাআ মাসাল্লাতান আলা কবরি, তিনি একজন কবরবাসীর কবরের উপরে মসাল্লা দেখলেন, তার মানে শামিয়ানা টাঙ্গানো দেখলেন। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, তোমরা এটাকে উপরে উঠাও, এটাকে সরাই ফেলো, উপরে জায়গাটা খালি করে ফেলো। তিনি কিন্তু অনুমতি দেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ইসলাম কম বুঝলেন? যিনি কবরে, তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ওয়াসালু লাহু তাসবিত, যে লোকটি কবরে আছে সে এখন মহাপরীক্ষার সম্মুখীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখন 2 জন ফেরেশতা দিয়ে সওয়াল জবাব করাবেন। অতএব এই সওয়াল জবাবের এই মুহূর্তে সে যেন টিকে থাকতে পারে। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, আল্লাহ যেন সুদৃঢ় কথার উপরে, তার মানে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এটার উপরে সে যেন প্রতিষ্ঠিত থাকে। তাকে যতভাবেই প্রশ্ন করা হোক না কেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, সে যথাযথভাবে উত্তর দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি কবরে তার সম্পর্কে তোমরা বেশি চিন্তা করো, চিন্তিত হও, যে এখন কিন্তু সে 2 জন ফেরেশতার সামনে। এটাই কিন্তু তার সবচেয়ে বড় একটি পরীক্ষার জায়গা। অতএব এই পরীক্ষার জায়গাটিতে সে যেন উত্তীর্ণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। কাজেই আমরা কিন্তু সেগুলো বাদ দিয়ে যিনি কবরে চলে গেছেন তার অবস্থানকে কেন্দ্র করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ভুলে গিয়ে আমরা দেখি যে তার কবরটাকে কত সুন্দর করে সাজানো যায়, ফুল দিয়ে আরও কত সুন্দরভাবে সেটাকে ঢেকে দেওয়া যায়। আমরা এখন এমন একটি চর্চার মধ্যে চলে গেছি যেটা শরিয়া পারমিট করে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এসেছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবরা ওয়া আইয়ুবনা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা দিতে, তার মানে সাজাতে নিষেধ করছেন। ঠিক এমনি করে কবরের উপরে বসতে নিষেধ করেছেন এবং কবরের উপরে ঘর তৈরি করতে নিষেধ করেছেন। যেখানে লাশ রাখা হবে তিনি যেই হন না কেন, এর নিচের অংশ কিন্তু মাটি হবে। কিন্তু আমরা এখন দেখতে পাই যিনি মৃত্যুবরণ করেছেন তিনি যদি কোনো এমন মহান ব্যক্তি হয়ে যান, তাহলে সাথে সাথে তার কবরে রাখার আগেই কবর পাকা হয়ে যায়, শুধু কবরে ঢুকানো বাকি, তারপরে তো কত কাণ্ড। এ কারণে আজকে আমরা ওই সমস্ত ব্যক্তিদের কাছে লজ্জিত হই যারা মাজার পূজারী হিসেবে আমাদেরকে তারা নানা ধরনের গালিগালাজ করে। নিঃসন্দেহে কবরের উপরে সে ঘর তৈরি করা, ইমারত তৈরি করা, বা সেটাকে এটা সাজিয়ে গুছিয়ে একেবারে রকমারি ফুল দিয়ে ঘিরে রাখা, টিপটপ বাতি ইত্যাদি জ্বালানো, এই ধরনের কাজ এটা ওলামা ইকরাম মাকরু বলেছেন। যদিও
কেউ কেউ বলেছেন যে আলিম ওলামা তাদের কবরকে সংরক্ষণ করা দরকার, যেহেতু কবরের উপরে বসা হারাম। কবরের উপরে যদি কোনো গাছ থাকে তাহলে সেই গাছের ফল পাড়াতে গেলেও অন্তত দূর থেকে সেটা অন্য কোনো মাধ্যমে পাড়াতে হবে, গাছে উঠে যাবে না। কারণ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। এ কারণে আমাদের যত বড়ই শ্রদ্ধাভাজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হোক না কেন, তিনি তো অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কেউ নন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, তার কবর মোবারক ইন্তেকালের পরে সেখানে 3 দিন পর্যন্ত ওইভাবেই ছিল। আর আমরা দেখি কি যে কবরে লাশ রাখার আগেই কিন্তু সাজানো গোছানো সব শেষ হয়ে যায়। তো এগুলো আমাদের অন্তত চিন্তা ভাবনা করতে হবে। বর্তমান সময়কালটা বড় কঠিন সময়, আমরা যেন কোনো মাকরু কাজ না করি। যদিও কেউ কেউ বলেছেন এটা মাকরু তানজি। ইভেন কারো যদি নিজস্ব মালিকানা জমিনে এই ধরনের কবর তৈরি করে যদি চতুর্দিকে ঘিরে, তাহলে সেটা কি পরিমাণ উঁচু হবে। এখানে বলা হয়েছে 1 বিঘত। আপনার সারসিনা দরবার শরীফ গিয়ে দেখেন, সেখানে বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, অথচ আপনি দেখবেন না যে এটার উপরে কোনো ফুল দিয়ে অথবা উপরে কোনো ইমারত তৈরি করে অথবা সেখানে কোনো শামিয়ানা দিয়ে সেটাকে রাখা হয়েছে। বরং হাসনা হেনা, কি চমৎকার ফুল, রজনীগন্ধা, আকাশ আর জমিন পুরাটাই ফাঁকা। হ্যাঁ, যদি কোনো আলিম ওলামা হয় অবশ্যই তার কবর সেখানে হেফাজত আমাদের করতে হবে। প্রশ্ন হলো যদি একা একজনের কবর হয় তাহলে সেখানে কেউ কেউ বলেছেন যে এটা মাকরু হবে বটে, তবে এটা তানজি। আবার কেউ কেউ বলেছেন যে না, মাকরু হবে না, যেহেতু একজন আলিমের কবর হেফাজত করার জন্য চতুর্দিকে ঘিরে দেওয়া হচ্ছে। কিন্তু এখন তো আমরা ঘিরি না, বরং উপরে পর্যন্ত এমনভাবে কাপড় দিয়ে আমরা শামিয়ানা দিয়ে ঢেকে ফেলি, চাদর দিয়ে এমনভাবে ঢেকে ফেলি যে মনে হয় একটা নতুন কিছু সেখানে আরেকটা সাজসজ্জা করা। কবরের জন্য এই ধরনের সাজসজ্জা ইসলাম কিন্তু ওইভাবে আমাদেরকে অনুমতি দেয়নি। যদি সাধারণ কবরস্থান হয় সেখানে তো কোনো মতেই পারা যাবে না, এটা তো জায়েজ নয়। বাকি একাকী যদি কবর হয় এবং নিজের মালিকানার জায়গায় যদি কেউ এরকম কাউকে আপনজনকে কবর দেয়, তাও কিন্তু সেখানে চতুর্দিকে ঘেরা, এটা একটা সীমানার উপরে। হ্যাঁ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেটা সুন্নাহ নিয়মে আসছে সেটা হলো যে কবরের মাথার দিকে একটা পাথর রাখা এবং পায়ের দিকে, যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে হযরত ইব্রাহিমের কবরের মধ্যে মাথায় এবং পায়ের দিকে তিনি উঁচা পাথর রেখে দিয়েছিলেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে তিনি ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উপরে তিনি পাথর রেখেছিলেন। এই উপরে কবরটা চেনার জন্য মাথার দিকে পায়ের দিকে পাথর রাখা এটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উঁচু করে দিয়েছেন এই কারণে, যাতে করে কোনো ব্যক্তি যেন ওই কবরের উপর দিয়ে হাঁটার চেষ্টা না করে। তো আমরা আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যেন এই বিষয়টার প্রতি লক্ষ্য করি। আমরা সারসিনা দরবার দেখেন, ফুলতলি দরবার, সেখানেও কিন্তু আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, সেখানেও কিন্তু একটা স্বাভাবিক কবর। তো এটাই সবচেয়ে ভালো। বাকি আমরা যেটা করি আস্তে আস্তে সেখানে গান, তবলা, ঢোল, সেজদা, এগুলো ইসলাম হারাম করেছে, নিষিদ্ধ। কবরের কাছে কেন? বরং কবরবাসীর কবর জিয়ারত করা এটা সুন্নাহ। কাজী সুন্নাহ এটা আমরা আমল করব। আমরা সূরা ফাতিহা পড়ব 3 বার, সূরা ইখলাস পড়ব 10 বার, আমরা দরুদ শরীফ পড়ব 11 বার, পরে আমরা দোয়া মুনাজাত করব। কাজেই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যত বড় ওলি হোক না কেন, যত বড় ব্যক্তি হন না কেন, যদি কেউ মারা যান তাহলে তার কবর স্বাভাবিক কবর হবে এবং সেই কবরের উপরে সাথে সাথে একেবারে কবরে যাওয়ার আগেই সেটাকে পাকা করে উপরে একেবারে ছাদের মতো দিয়ে তারপরে তাকে কবরে রাখার পর সেটাকে এক রকমারি ফুল দিয়ে সাজানো, উপরে শামিয়ানা দেওয়া, এটা ইসলাম কোনো মতেই সমর্থন করে না। এবং যারা করছেন আমি আশা করি তারা বিরত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।